আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই বিষয়টি হলো এই শীতে যারা গরু মোটাতাজা করে থাকেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো বা মোটাতাজা করার জন্য যে গরু পালন করে থাকেন, এই গরুর নানান রকমের সমস্যা হয় এই বিষয় নিয়ে। কেননা যে গরুর অতিরিক্ত চর্বি থাকে তার ঠান্ডাও বেশি লাগে এবং গরমও বেশি লাগে। তাই আপনারা গরু মোটাতাজা করার জন্য যে গরু পালন করে থাকেন, এই গরুর বেশিরভাগই চর্বি থাকে। তাই হালকা তাপমাত্রা কমে গেলেই শরীরে ঠান্ডা হয়ে যায়, এতে জ্বর বা সর্দি হয়ে যায়। তাই আপনারা গরু মোটাতাজা করতে চাইলে গরুতে তাপের ব্যবস্থা করবেন, যাতে গরুর ঠান্ডা না লাগে বা বাতাস না লাগে। এভাবে যদি পালন করে থাকেন তাহলে গরু থেকে লাভবান করতে পারবেন। আর যদি এভাবে না পালন করে থাকেন তাহলে লাভবান হবেন না। অতিরিক্ত ঔষধ খাওয়াতে হবে। যদি আপনার গরুর ঠান্ডা লেগে যায় বা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ান বা ঔষধ খাওয়ান, তাতে আপনার গরুর মাংসবৃদ্ধি কমে যাবে এবং গরু আস্তে, আস্তে খিঁচে যাবে। এভাবে যদি পালন করে থাকেন তাহলে আপনার গরু দ্রুত বাড়বে না। সাধারণত শীতকালে গরু খাওয়ান বেশি খায়, কেননা অতিরিক্ত গরম রাখার জন্য বেশি পরিমাণ খাবার খায়। তাই আপনারা দানাদার খাদ্য খড়কুটা পরিমাণ মতো দিবেন, যাতে গরু শুকিয়ে না যায়। কেননা শীতকালে গরুর বেশিরভাগই ক্যালসিয়াম ফল করে। শীতকালের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আপনারা সবসময় জিঙ্ক, ক্যালসিয়াম দিবেন। এতে গরু ভালো থাকবে এবং গরুর স্বাস্থ্য ভালো থাকবে। গায়ের রং উজ্জ্বল থাকবে। শীতে কোনো প্রকার সমস্যা হবে না এবং খাওয়া-দাওয়া সঠিক থাকবে। এভাবে যদি পালন করে থাকেন তাহলে আপনার খামারে কোনো সমস্যা হবে না। আর যদি এর ব্যতিক্রম করেন তাহলে আপনার গরুর অনেক রকমের রোগ বা সমস্যা দেখা দিতে পারে। এভাবে পালন করলে আপনার লাভ বেশি হবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।